আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি এখন অনেক অনেক ভালো আছি। কেননা এখন আমাদের সবারই ভালো থাকা দরকার। কারণ এখন দেশটা অনেকটা স্বস্তি পেয়েছে। আমাদের ছাত্র ভাই বোনেরা সবাই কিন্তু অনেক অনেক খুশি হয়ে গেছে। তো যাই হোক, এখন এই খুশি তো খুশি না, সামনে আরো খুশির দিন আসতেছে। যদি সব দেশটা যদি আবার সেই আগের মতো সুন্দর সুষ্ঠুভাবে যদি হয়ে যেত, তাহলে সবাই শান্তি পেত। তো এখন থেকে আমরা সবাই দোয়া করবো যেন আমাদের দেশটা সে আগের মতো হয়ে যায়, সবাই যেন ভালোভাবে থাকতে পারে, লেখাপড়া বলেন, বাচ্চা ছাত্রদের সবকিছু নিয়ে যেন সবাই সব দিকে ভালো থাকতে পারে। এই রাজনীতি আর ভালো লাগে না। কিন্তু হ্যাঁ, একটা জিনিস আজকে আমি বলতে চাই, এই রাজনীতি বলতে এখন আমাদের বাংলাদেশে যেন রাজনীতি বলতে কিছুই না। রাজনীতি কেন থাকবে বলেন তো? প্রত্যেকটা যারা বাচ্চা লেখাপড়া করবে, লেখাপড়ার জায়গায় আমরা আমাদের সন্তানকে করবো, সেখানে পর্যন্ত রাজনীতি ঢুকে যায়। প্রত্যেকটা জায়গায় প্রতিটা মুহূর্তে আমরা কেন জানি অস্বস্তি ভোগ করি আমরা। তো এখন থেকে আমরা সবাই দোয়া করি যেন আমাদের আর এরকম করতে না হয়। আমাদের ছেলে পেলেরা যেন সুষ্ঠুভাবে স্কুলে যায়, কলেজে যায়, এরকম লেখাপড়া মানটা যেন ভালো হয়। দেশের সাথে সাথে যেন সবকিছুর দিকে নজরদারি করা হয়। তো সবাই বাংলাদেশের যেন সুষ্ঠু একটা বিচার হয়, এরকম আমরা সবাই আশাবাদী। তো এখন কি আর করার কিছু নাই। তারপর মনটা খুব ভালো লাগতেছে, আপনার সাথে শেয়ার করতেছি। এই তো আমি কিন্তু হ্যাঁ, আরেকটা কথা, আপনি কি সবজি দিয়ে কখনো শুটকি খেয়েছেন? আমরা কিন্তু সবজি দিয়ে শুটকি খাই, যদিও কিন্তু মলা শুটকির আগে খেতাম না। যখন আমার বাসায় আমার একটা মেয়ে কাজ করতো, যেমন একটা মেয়ে কাজ করতো আমার বাসায়, তারা এরকম শুটকি রান্না করতো, মলা মাছের শুটকি, মানে খুব ভালো লাগে। আসলে কি এদের কাছ থেকে এক এক রকম রান্না দেখে আর খুব ভালো লাগে। আর অ্যাকচুয়ালি কিন্তু আমরা চাপা শুটকি দিয়ে কিন্তু এরকম শুটকি বিভিন্ন রকমের শুটকি খাই, চান্দা মাছের শুটকি দিয়ে এরকম সবজি দিয়ে খাই, এই মলা মাছের শুটকি দিয়ে খাই নাই। কিন্তু যাই হোক, আজকে রান্না করলাম, জানি না কেমন হয়, কিন্তু আমার কাছে শুটকিটা অনেক পছন্দ। আমার কাছে মনে হয় যে শুটকিটা হলে আর কিছুই লাগে না, আমি শুটকি মাছটা অনেক পছন্দ করি। আর এই তো অনেকে কিন্তু বাইম মাছ ছিলে খায়। আমার বাবা বাড়িতে কিন্তু বাইম মাছ ছিলে খায় না। আমার শ্বশুর বাড়িতে দেখতাম আমার শাশুড়ি বাইম মাছ ছিলে রান্না। তো আপনাদের ভাইয়াকে জিজ্ঞেস করি যে বাইম মাছ কি ছিলে রান্না করবো কিনা, সে বলে বাইম মাছ ছিলে রান্না ভালো লাগে না, এইভাবে রান্না খাবে। তো তার জন্য আমি এইভাবে রান্নাটা নিছি। বাইম মাছটা আসলে আমার কাছে বড় মাছ ভালো লাগে না, আমার কাছে ছোট বাইমটা ভালো লাগে। ছোট বাইম কে কে পছন্দ করেন অবশ্যই আমাকে জানাবেন। সেটা আলু দিয়ে টমেটো দিয়ে কিন্তু ঝোল ঝোল অনেকটা ভালো লাগে। তো রান্না বান্না আজকে বেশি দূর করি নাই, যেহেতু আগের মুরগি মাংস ছিল সেটা বাচ্চাদের গরম করে দিই। আর আমি এই তো আজকে এই মোটামুটি 2 পদের রান্না করে ফেললাম। আর এখন যেটা নিলাম সেটা হলো আম। দেখেন না, 2টা আমে কতটুকু হয়ে গেছে। এটা কিন্তু আমার বলটা কিন্তু যদিও অনেকটা বড়, কিন্তু এখানে বোঝা যায় না। শুধু আমি একটু মুখে দিলাম, দেখলাম যে অনেকটা মিষ্টি, ভালোই লাগছে। এখন আমি কি করলাম, পোড়া মরিচ দিয়ে আজকে ভর্তা মাখাবো, কারণ পোড়া মরিচের ভর্তাটা কিন্তু অনেক স্বাদ। হঠাৎ কেন জানি মাথায় আসলো যে একটু পোড়া মরিচ দিয়ে একটু আম মাখাই, যে পোড়া মরিচ দিয়ে আম মাখাটা কি ভালো লাগবে কিনা। তো নিয়ে নিলাম, যে খাওয়ার পরে ভাইরে ভাই এত টেস্ট লাগছে যে বলারই বাহিরে। তো আমি চিনি একটু অবশ্যই দিলাম, কারণ চিনি একটু টক মিষ্টি ছিল, তারপরে একটু চিনি দিয়ে দিলাম যেন ভালো লাগবে। আমি কিন্তু সবকিছুতে মাখাই, কিন্তু বড় কথা কি, আমি সহজে খেতে পারি না বলতে গেলে, মানে আগ্রহ দেখাইতে আমি একটা খাই না, করি কথা ঠিকই। কিন্তু আজকে কেন জানি আমি আমটা মাখাতে গিয়ে আমার কাছে কেন মনে হয়েছে যে আমটা আমার মাখা খেতেই হবে, কারণ আজকের আম মাখাটা মনে হয় আমার কাছে অনেকটা অন্যরকম লাগছে। কারণ যদিও এখানে আমি পোড়া মরিচের ভর্তাটা নিয়েছি, যার জন্য আমার কাছে খুব ভালো লাগছে। তো এইভাবে আম মাখাটা কিন্তু অনেক ভালো লাগে। আমার শাশুড়ি আম মাখাইতে কেমন মিষ্টি হয়েছে? পোড়া মরিচে কিন্তু একটা গ্রানি আলাদা না? ভালো লাগে না পোড়া মরিচের ভর্তা?